আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক ভূগোলে যে অধ্যায় রয়েছে সেখান থেকে এমসিকিউ এর পার্ট 2 আলোচনা করব। ফার্স্ট পার্টে আমি 30টি এমসিকিউ আলোচনা করেছিলাম, আজকে আরও 30টি এমসিকিউ আলোচনা করব, দেখতে থাকো। আলোচনা শুরুতেই বলবো এই অধ্যায়ের প্রথম পার্টের ভিডিও এবং অন্যান্য সমস্ত অধ্যায়, তোমাদের প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের অন্যান্য অধ্যায়ের এমসিকিউ এর যে প্লেলিস্ট রয়েছে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 31 দাগে রয়েছে কোন কৃষিতে পরিবেশ দূষণ ও মানের অবনমনের সম্ভাবনা থাকে? স্থানান্তর কৃষিতে। কোন চাষ পদ্ধতিতে যন্ত্রের ব্যবহার কম থাকে? উত্তর হবে নিবিড় কৃষিতে। নিম্নলিখিত কোনটি কৃষিকাজের অন্তর্গত নয়? এগুলোর মধ্যে কোনটি কৃষিকাজের অন্তর্গত নয়? খাদ্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ এই বাকি তিনটে দেখে নাও, এই বাকি তিনটি কিন্তু কৃষিকাজেরই অন্তর্গত। ভারতের জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান উৎপন্ন ফসল কি? ধান। যান্ত্রিক কৃষি নামে পরিচিত বাণিজ্যিক কৃষি, কারণ বাণিজ্যিক কৃষিতে যন্ত্রের ব্যবহার অনেক বেশি হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কৃষিক্ষেত্রে কৃষিজাত জোটগুলির আয়তন হয় 300 থেকে 800 হেক্টর। ওয়ান ক্রপ স্পেশালাইজেশন কথাটি কোন কৃষির সাথে যুক্ত? বাণিজ্য ভিত্তিক কৃষির সাথে যুক্ত। ওয়ান ক্রপ স্পেশালাইজেশন মানে একটাই শস্যকে বেশি গুরুত্ব দেওয়া হয় যেই কৃষিতে। নাবার্ড, NABARD এর পুরো কথা কি? এখানে আর অপশান লিখিনি। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মিশ্র কৃষি ব্যবস্থায় একটি জমিতে শস্য চাষের সঙ্গে পশুপালনও করা হয়। শস্যাবর্তন হলো মাটির স্বাভাবিক উর্বরতাকে সুস্থায়ী রেখে বিভিন্ন সময়ে ফসলের উৎপাদন। এটা সুস্থায়ী রেখে বিভিন্ন সময়ে ফসলের উৎপাদন। 41 দাগে রয়েছে পৃথিবীতে সর্বপ্রথম শস্যাবর্তন শুরু হয় রোমে। নরফোক শস্যাবর্তন এর ধারণাটি হলো একই জমিতে 4 বছরে 4টি ভিন্ন শস্যের উৎপাদন এবং পরের 1 বছর জমিকে চাষহীন রাখা। এরপরে 43 দাগে রয়েছে ইন্টারকালচার হলো, মানে ইন্টারকালচার কি সেটা এখানে বলেছি। একই জমিতে একসঙ্গে বিভিন্ন সারিতে 2-3 প্রকার ফসল চাষ করা। মোট চাষের জমি ও প্রকৃত চাষের জমির অনুপাতের শতকরা হিসাবকে বলে শস্য প্রগাঢ়তা। 45 দাগে রয়েছে বিশালাকার বাগানে বাণিজ্যিকভাবে ফুল ফল শাকসবজি চাষ হওয়াকে কি বলে? উদ্যান কৃষি। 46 দাগে রয়েছে উদ্যান কৃষির অপর নাম কি? হর্টিকালচার। ট্রাক ফার্মিং কথাটি, এটা কথাটি কোন কৃষির সঙ্গে যুক্ত? উদ্যান কৃষির সাথে। ব্যবসায়িকভাবে মরশুমি ফুল বা বাহারি গাছের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। ব্যবসায়িক ভিত্তিতে সারা বছর ধরে মরশুমি ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। বাণিজ্যিক ভিত্তিতে সারা বছর ধরে মরশুমি ফলের চাষকে বলা হয় ওলেরিকালচার। একান্ন দাগে রয়েছে বাণিজ্যিকভাবে ভেষজ উদ্ভিদ চাষকে বলে হার্বিকালচার। বাজার বাগান কৃষিতে আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। রেশম বা গুটি পোকা প্রতিপালনের পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। জলপাইয়ের দেশ বলা হয় স্পেনকে। ভারতের কোন রাজ্যকে দুধের পাত্র বলা হয়? উত্তরপ্রদেশকে। ভারতের মিল্ক সিটি বলা হয় আনন্দকে। বিশ্বের বৃহত্তম ডেয়ারি ফার্ম হলো আলমারাই। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। একদম শেষে চলে এসেছি। সর্বাধিক উৎকৃষ্ট মানের কফি কোনটি? আরবীয় কফি। পশ্চিম আফ্রিকার দেশগুলিতে কোন ধরনের কফির অধিক পরিমাণ চাষ হয়? রোবাস্টা কফির। তাহলে এই 60টি পর্যন্ত আজকে এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম। আজকে আমি 60টি পর্যন্ত। পরবর্তী ভিডিও পার্ট 3-তে প্রথম যে এই অধ্যায়ের বাকি এমসিকিউগুলো আলোচনা করব। তাহলে অর্থনৈতিক ভূগোলের পার্ট 1 হলো, পার্ট 2 হলো, আগামী ভিডিওতে পার্ট 3 আলোচনা করব।
আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো বুঝে গেছো। প্রশ্নগুলো লিখে নিও, ভালো করে মুখস্থ করে নিও। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পার্ট 3 এর ভিডিও নিয়ে আসতে চলেছি।